আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد কেউ একটু জবান বন্ধ রাখবেন না, একটু মায়ার সুর মহব্বতের সঙ্গে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل إلى الآخر آية. المسلم من سلم المسلمون من لسانهم ويده والمهاجر من هجر ما نهى الله عنه. هذا لفظ البخاري والمسلم إلى الآخر آية. وقال أيضا مخبرا وآمرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله মালানা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আজকে মরলি কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলি তারা চিনবি না। কথা বলেন ঠিক কিনা? আজকে মরলি কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবি না। থাকতে সময় করো এমন, ইমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। সৃষ্টিখানা তোমার আমার, 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করে তুমি গৌনা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গৌনা সাদের বাড়ি, সে বাড়িতে ঠাই হবে না, জ্বলতে হবে সারি। মোহ মায়ার টানে তুমি খোদার বিধান ভুইল না। মোহ মায়ার টানে তুমি রাকের বিধান ভুইল না। যাদের জন্য করলা কামাই, মৌলে তারা চিনবে না। চিনবে কি? চিনবে? কখনো চিনবে না। সম্মানিত হাজিরিন, আমি যে সঙ্গীত খান আপনাদের মাঝে পরিবেশন করেছি, এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ আছে। সম্মানিত হাজিরিন, আমি শুরু থেকে একটা আয়াতে কারিমার মধ্য থেকে তিলাওয়াত করেছি। আজকের এই টেকা ঐতিহ্যবাহী আজকের তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে যিনি সর্বপ্রথম প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন, হজরতে মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেব কয়রা, এবং দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন হজরতে মাওলানা কামরুল ইসলাম সাহেব। এবং আমি অধম গোনাগার সহ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন স্থল থেকে যারা আজকের এই কোরআনের মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরেছি এবং বসতে পেরেছি, সেই জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা লক্ষ কোটি কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দেওয়ার যায় আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার নবী, আখিরে নবী, পয়গম্বর নবী, যিনি দুনিয়ায় না আসলে আসমান জমিন লৌহে করণ গ্রহ তারা চাঁদ সূর্য নবমণ্ডল ভূমণ্ডল কিছু সৃষ্টি হইতো না। এমনকি আপনি আমি সৃষ্টি হইতাম না। আসুন সেই নবীর আসনে বসে উচ্চ আওয়াজিতি জবান করে মহাব্বতে ভাব নিয়ে কৃপণতা না করে, মুখ বন্ধ না রেখে সে আল্লাহর নবীর উপরে সকলে দুরূদে মুস্তাফা পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল আমি আসতে পেরে ধন্য, কেননা মফিজুল ভাইয়ের যোগাযোগে আজকের এখানে আসতে পেরেছি। আপনারা নিশ্চয় আমাকে চিনেন, গত বছরও আমি এখানে এসেছিলাম। আমি অধম গুনাহগার হাফেজ কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ বাহার 2024 সালে আপনার থানা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে, সেখান থেকে আপনার জাতীয় পর্যায়ে আমি হাম এবং নাচ শরীফে আপনার জাতীয় পর্যায় থেকে পুরস্কার আনতে পেরেছি। আপনার দোয়া, আপনাদের ভালোবাসা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। সেজন্য ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবারও লক্ষ কোটি শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি শুরু থেকে একটা আয়াতে কারিমার মধ্য থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদা 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, যেহেতু সামনে আপনার সবে মেয়ারাজের রাত, এই রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা
সেখান থেকে আপনার সপ্তম আসমান পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এরপর সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করে সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে 70,000 নূরের পর্দা অতিক্রম করে এরপর আল্লাহর আরশে আজিমে আপনার আমার কলিজা টুকরা নবী ভ্রমণ করেছেন, যেখানে হজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য তোল পাহাড়ে গিয়ে বলল, রব্বি আরিনি আল্লাহ তুমি আমাকে দেখা দাও। যেখানে হজরতে মুসা আলাইহিস সালাম আরজি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। সেখানে আপনার আমার কলিজার টুকরা নবী আমার নবীজি কোনো আবেদন করে নাই, কোনো আবদার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আমার নবীকে দাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে 70,000 নূরের পর্দা, 7 আসমান 7 জমি, সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজা টুকরা নবীকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করাইছে। চিল্লাবেন না সুবহান। আহা, ওই নবীজি তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এরপর বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ইনশাআল্লাহ আমি আলোচনার ভিতরে এখনো যাই নাই, আমি এখনো ভূমিকার মধ্যে আছি। সম্মানিত হাজিরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। উম্মে হানির ঘরে প্রবেশ করে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে উম্মে হানির ঘর থেকে জাগ্রত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাড়াই কারাবায় নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমায়া দিলেন। সেখানে ঘুমায় দিয়ে নবীজির বক্ষ মোবারক এমনভাবে বিদীর্ণ করা হলো, বিদীর্ণ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দেহ মোবারক, এরপরে নবীজির বক্ষ মোবারক যখন বিদীর্ণ করলেন, বক্ষ মোবারক বিদীর্ণ করে সেনাগুলো সব কিছু বাহির করে 2টা পাত্র আনলেন। একটা হলো স্বর্ণের পেয়ালা আর একটা হলো রূপার পেয়ালা। 2টা পেয়ালা নিয়ে এরপরে নবীজির ওই পেয়ালার মধ্যে সুন্দর করে জমজম কূপের পানি আনলেন। জমজম কূপের পানি এনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনা মোবারক সুন্দর করে পবিত্র করলেন। এরপর নবীজির দেহের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ও হিকমত দিয়ে জিবরাইল আলাইহিস সালাম পরিপূর্ণ করে গিয়েছিলেন। চিল্লাবুল্লাহ সুবহানাল্লাহ। নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন। এই যে বর্তমান জামানায় আপনার যে সমস্ত হাসপাতালে আপনার যে অপারেশন করা হয়, এখান থেকে গবেষণা করেছে বিজ্ঞানিকরা, গবেষণা করে আপনার অপারেশন করা হয়। সম্মানিত হাজরিন, এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ মুবারক বিদীর্ণ করে এরপরে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আবার পূর্বের নাই নবীজির দেহের মধ্যে কলবের মধ্যে ঈমান দিয়েছে, হিকমত দিয়েছে। ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে আবার বক্ষ মুবারক সুন্দর করে জোড়া লাগিয়ে দিয়েছে। এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত মহান, যিনি এক রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। সেখান থেকে 7 আসমান প্রথম থেকে শুরু করে 7ম আসমান পর্যন্ত ভ্রমণ করেছেন। এবার সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে তিনি একা রফে করে তিনি সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে 70,000 নূরের পর্দা অতিক্রম করেছেন। 70,000 নূরের পর্দা অতিক্রম করে এরপর আল্লাহর আরশে আজিম পর্যন্ত নবীজি ভ্রমণ করেছেন। আর আল্লাহর আরশে আজিম যে কত বড় আমি সামনে যাইব ইনশাআল্লাহ। আল্লাহর আরশ আর কুরসি কত বড়, আর 7 আসমান 7 জমিন কত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা কত মায়া করে কত মহব্বত করে সৃষ্টি করেছি। সম্মানিত হাজরিন, এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। মসজিদ আকসায় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখানে নবীজি আমার ইমামতি করলেন। সমস্ত নবীকে এক জায়গায় করা হলো, আর আমার আপনার কলিজা টুকরা নবী রাহমাতুল লিল আলামিন নবী সেই নামাজের ইমামতির দায়িত্ব নিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আহা, ওই নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না বেজা? আরেকটা আওয়াজ দিয়ে দিন। এবার করি মনোযোগ বাজা।
আপনার আমার কলিজা টুকরা নবীজিকে বাইতুল মুকদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আপনার আমার কলিজা টুকরা আমি নামাজ শেষ করি বাইতুল মুকদ্দাসের গেটের পাশে দাঁড়িয়ে আছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম 2টা পেয়ালা আনলেন। একটা হলো শরাবের পেয়ালা আর একটা হলো দুধের পেয়ালা। এরপর জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক ইয়া নবী, এই 2টা পেয়ালা আপনার নিকটে আনা হলো, আপনি কোনটা গ্রহণ করবেন? ডান হাতে আছে দুধের পেয়ালা, বাম হাতে আছে শরাবের পেয়ালা। শরাব মানে মদের পাত্র, একটা হলো মদের পাত্র আনা হলো, আর একটা হলো দুধের পাত্র আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরাবের পাত্র গ্রহণ না করে আপনার আমার নবীজি দুধের পেয়ালা পান করলো। এরপর জিবরাইল আমিন ফেরেশতা বলল, নবীজি, আপনি যদি আজকের দুধের পেয়ালা পান না করে যদি আজকের শরাবের পাত্র যদি গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মতরা বিপদগ্রস্তের মধ্যে পড়ে যেত। আপনি মহান নবী, আপনি কুল কায়তার নবী, আপনি সমগ্র জগতের নবী করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠাইয়াছি। এটা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা সেখান থেকে মসজিদুল আকসা থেকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা প্রথম আসমানের দরজায় গিয়ে দস্তক করলেন। ভিতর থেকে আওয়াজ হলো, কে? ভিতর থেকে আওয়াজ দিল, কে এসেছো? এরপরে জিবরাইল আমিন ফেরেশতা পরিচয় দিল, আমি জিবরাইল, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন পরিচয় দিয়ে দিল, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরজা খুলে গেল। যখন জিবরাইল প্রথম আসমানের ভিতর প্রবেশ করলো, দরজা করে দেওয়া হলো। প্রথম আসমানে দেখলেন হযরতে আদম আলাইহিস সালামকে। মারহাবা বলুন। প্রথম আসমানে দেখলেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। এরপরে আদম আলাইহিস সালাম ফেরেশতার সাথে দেখা, আদম আলাইহিস সালাম নবীর সাথে দেখা হলো। এরপরে জিবরাইল আমিন ফেরেশতাকে বলা হলো, ও জিবরাইল, ইনি কে? এনার নাম কি? জিবরাইল আমিন পরিচয় দিলেন, ও নবী গো, ইনি হলো মুহাম্মদ। এরপরে আদম আলাইহিস সালাম যখন বললেন, আপনাকে ইনার নিকট পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরে জিবরাইল আমিন বলল, হ্যাঁ, আমাকে এই নবীর নিকটে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমাকে মুহাম্মাদের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর হযরতে জিবরাইল আমিন ফেরেশতা যখন সুন্দর করে পরিচয় দিল, পরিচয় দেওয়ার পর হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতা বলল, হযরতে আদম আলাইহিস সালাম নবীজি। উনি আবার নবীজির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, মারহাবা মারহাবা। উত্তম নবীর আগমন, মারহাবা মারহাবা বলে হযরতে আদম আলাইহিস সালাম আপনার আমার কলিজা টুকরা নবীর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আর আদম আলাইহিস সালাম নবী তিনি বলছে, আপনার ওপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবীজির মাথায় হাত বুলিয়ে দিলেন, মাথায় হাত স্পর্শ করলেন, বললেন, নবী গো, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুক। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দরজায় দস্তক করলেন। ভিতর থেকে আওয়াজ এলো যে, আপনি কি? জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বললেন, আমি জিবরাইল। দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে দেখলেন হযরতে আদম আলাইহিস সালামকে। মনে রাখবেন, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। নবীজির মাথায় হাত বুলিয়ে দিলেন, নবীজির জন্য রহমতের জন্য দোয়া করলেন। দ্বিতীয় আসমানে গিয়ে যখন দস্তক করলেন, দ্বিতীয় আসমানটা করে দেওয়া হলো। ভিতর থেকে আওয়াজ করা হলো, কে? তখন বলা হলো, আমি জিবরাইল। এরপর দরজা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে যখন দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন, এরপরে সেখানে দেখলেন হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গিয়ে দেখতে পেলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। দ্বিতীয় আসমানে যখন এই দুই নবীকে
যখন দেখতে পেলেন, এরপর তারা বলল আপনার সাথে কে? তখন বলা হলো ইনি হলো মুহাম্মদ। এরপর বলা হলো আপনাকে কি ইনার নিকটে পাঠিয়ে দেওয়া হয়েছিল? এরপর বলল হ্যাঁ, ইনার নিকটে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নবীজিকে স্বাগতম জানালেন, মারহাবা মারহাবা মারহাবা, উত্তম নবীর আগমন মারহাবা। এরপর নবীজির জন্য রহমতের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করুক, সুবহানাল্লাহ। এরপর জিবরাইল আমিন তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে গিয়া এই যেভাবে প্রথম দ্বিতীয় যেভাবে প্রশ্ন করলেন, যেভাবে দস্ত করলেন, যেভাবে শুনলেন, তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপর চতুর্থ আসমানে উঠলেন। প্রথম যেভাবে দস্ত করলেন, চতুর্থ আসমানে উঠলেন, সেখানে গিয়া হযরতে ইউনুস আলাইহিস সালামের সাথে দেখা হলো। এরপরে পঞ্চম আসমানে উঠলেন, সেখানে দেখা হলো হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে উঠলেন, সেখানে দেখা হলো হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। এরপর সপ্তম আসমানে উঠলেন। সপ্তম আসমানে উঠে সেখানে দেখতে পেলেন সিদরাতুল মুনতাহা, আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় হিলাম দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। নারায়ে তাকবীর। এরপর সপ্তম আসমানে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। সিদরাতুল মুনতাহায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এরপর আপি পিতা হযরতে আদম আলাইহিস সালাম নবীজির মাথায় হাতটা বুলিয়ে দিলেন। এরপর নবীর জন্য রহমতের দোয়া করলেন, ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করুক। এরপরে সেখান থেকে জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও জিবরাইল, ওখানে স্টপ হয়ে যাও, স্থির হয়ে যাও, আর সামনের দিকে যাওয়া লাগবে না, সামনের দিকে আর অগ্রসর হওয়া লাগবে না। আমার হাবিব নবীকে একা একা আমার নিকটে দিদার করার জন্য পাঠিয়ে দাও। এরপরে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে গেলেন। সেখানে একটা রফরফ পাঠিয়ে দেওয়া হলো। এরপর নবী জামার রফরফি করে সেখান থেকে ৭০,০০০ নূরের পদ্মা অতিক্রম করে আল্লাহর আরশে আজিম ভ্রমণ করলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনার সিদরাতুল মুনতাহায় 2টা জান্নাত দেখলেন এবং 2টা ফোরাত নদী দেখলেন। জান্নাত জাহান্নাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছিলেন। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দেখলেন, জাহান্নাম দেখে নবীজি ভয় পেয়ে গেলেন। জাহান্নাম দেখে এরপর জিবরাইল আমিনকে বলল, ও ভাই জিবরাইল, এটা কি? এরপর জিবরাইল আমিন ফেরেশতা নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি হলো জাহান্নাম, এটি হলো জাহান্নাম, এর 7টি দরজা আছে, এর 7টি দরজা আছে। এরপর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, এই যে জাহান্নাম দেখতেছি, এই যে এত ভয়াবহ জায়গা, এই যে কঠিন জায়গা, এর ভিতর কাদেরকে প্রবেশ করানো হবে? এরপরে জিবরাইল আমিন ফেরেশতা আপনার আমার কলিজা টুকরো নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নামের প্রথম দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে যারা আপনার ধর্ম বিরোধী ও আপনার শরীয়ত বিরোধী যারা করবে, এই প্রথম দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। কি বললেন? আপনার ধর্মদ্রোহী, এরপরে আপনার শরীয়ত বিরোধী। সম্মানিত হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, এই বিশ্বের মধ্যে 193% মুসলমান দেশে যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয়, বিশ্বের মুসলমান চুপ করে থাকতে পারবে না। কত বড় ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই যে দেখছেন না লজ এনছিল, সে কি ভয়াবহ অবস্থা, কি করতেছিল? তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য মন্তব্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এমন গজব পাঠিয়ে দিয়েছে, দামানল এমনভাবে তাদেরকে আক্রমণ করেছে, আগুন নিভাতেই পারতেছে না। কথা বলে আওয়াজ দেব না? আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহর সাথে পাল্লা করবা, আল্লাহ তোমাকে ছাড় দেবে। এই যে আপনার লস অ্যাঞ্জেলসে যে এখন যে অবস্থা, ওরা কি করেছিল? আমেরিকার যে প্রেসিডেন্ট বলেছিল যে
ইসরায়েলকে সমর্থ দিয়ে ফিলিস্তিনের যতগুলো মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে আপনার ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা বলছে যে আমার যারা প্রকৃত বান্দা তাদের